পৌষ পার্বণের দিন পিঠা হবে না তা কি হয়? তো আজকে অফিস থেকে আসার পথে দেখো কি কি এনেছি। এই এই দুধ এনেছি 3 প্যাকেট। এটা হচ্ছে গুড়, এই সন্দেশ, আর এই একটা গুড় আছে, আর সঙ্গে গোবিন্দভোগ চাল। তা আমার পৌষ পার্বতী কি করছে? পৌষ পার্বতী পৌষ পার্বতে এই যে ছেলের পৌষ পার্বতী এখন ছেলের কাজ করছে, তাই আমাকেই করতে হবে। আর ওকে না পৌষ পার্বতী বলার কারণ হচ্ছে আমি যখন ভিডিওটা আর কি করছিলাম বারবার পৌষ পার্বণ বলতে গিয়ে না পৌষ পার্বতী বলে ফেলছিলাম। এরকম প্রায় 2-3 বার এরকম হয়েছে। আর ও ধরিয়ে দিচ্ছিল আর হাসছিল, তাই আর কি মজা করে ওকে বললাম পৌষ পার্বতী। আর এদিকে দেখো কথা বলতে বলতে দুধটাকেও গরম হতে বসিয়ে দিয়েছি, আর ওদিকে একটা পাটালি এনেছিলাম তা সেটাকেও আর কি জলের সঙ্গে দিয়েছি নরম করার জন্য। আর যে গুড় দিয়ে পায়েস রান্না করবো দেখো এইটা নরম গুড়, এই পায়েস রান্নার জন্য এই গুড়টা খুব ভালো হয়, তাই এটাই আর কি এনেছি। আর পাটিসাপটা যেহেতু করবো নারকেলের করবো না, তাই সন্দেশের এনেছি, কারণ নারকেলের করার সময় ছিল না, কারণ অনেক রাত করে আর কি সব শুরু করেছি, তাই নলেন গুড়ের সন্দেশ এনেছি। আর এছাড়া আমার মাও আমার আর কি নারকেলের পাটিসাপটা খেতে পারে না, কারণ নারকেল খাওয়া বারণ, যেটা তোমরা আগেও অনেকবার শুনেছো। আর দুধটা মোটামুটি ভালো করে মানে জাল দিয়ে নিচ্ছি, কিন্তু জাল দিতে দিতে দেখো এই কী অবস্থা করে ফেললাম, উতলে পড়ে গেল। শুনেছি নাকি দুধ উতলানো ভালো, তা সেই জন্যই হয়তো পায়েসটা খেতে এত ভালো হয়েছিল। সকালবেলা সুদীপটাকে জিজ্ঞাসা করাতে যে আজকে পিঠা বা পায়েস হবে কি না, ও বললো যে না করতে পারবো না, কারণ আমার শরীরটা ঠিক একটা ভালো লাগছে না। আমি বললাম ঠিক আছে, কাউকে অত চাপ দিয়ে তো লাভ নেই, শরীর ভালো না থাকলে সে করবেও বা কী করে। তা যাই হোক, তখন আমি মনে মনে ঠিক করে নিয়েছিলাম যে আজকে আমি করব এবং অফিস থেকে আসার পথে সব জিনিসগুলো নিয়ে আসবো, কারণ অফিসে যাওয়ার আগে সময় থাকে না, তাই কিছু কিনে যেতে পারিনি। তা মোটামুটি ওই যা দেখালাম ওইগুলো আর কি কিনে নিয়ে এসেছি, খুব বেশি করবো না, পায়েস আর পাটিসাপটা করবো বলেই ওই যা যা লাগে সেইগুলো আর কি নিয়েছিলাম। আর কথা বলতে বলতে দেখো পাটিসাপটার গোলাও হয়ে গেছে। তা আমি যখন এই প্রিপারেশন করছিলাম তখন ওইদিকে কিন্তু সুদীপ্তা কিছু না করলেও পায়েসটা কিন্তু করে নিচ্ছিল, মানে ওকে আর কি হাত লাগাতে হয়েছিল, কারণ আমি একা পেরে উঠছিলাম না, তাই আর কি ও পায়েসটা আর কি এদিকে ও করে দিল। তা আমারও এদিকে মোটামুটি সব কমপ্লিট, খুব বেশি কিন্তু সময় লাগেনি, কারণ যে আইটেমগুলো করবো সেগুলোতে খুব একটা বেশি সময় লাগে না, তাই তাড়াতাড়ি আর কি হয়েছিল, দেরিতে শুরু করলো তাড়াতাড়ি হয়ে গেছিলো। আর ওদিকে আমার ছেলেকে দেখো, ওর তো এইসব দেখলেই আর কি ওর চোখ ছানা বড়া হয়ে যায়, ও চলে আসে আমাকে একটু দাও। আর এই দেখো 7:30 থেকে শুরু করেছিলাম, এখন দেখো ঘড়িতে 8:30 বাজে, আর খালি পাটিসাপটাটা ভাজা বাকি আছে। ও পাটিসাপটা ভাজতে আর বড় জোর আধা ঘন্টা সময় লেগেছিল, তো তার মধ্যে সব আর কি কমপ্লিট হয়ে গেছিলো, খুব একটা বেশি সময় লাগেনি। আর দেখো পাটিসাপটা ভাজাও শুরু করে দিয়েছি, তা বেশ ভালো কিন্তু উঠছিল, আমার মাখাটা বেশ ভালোই হয়েছিল, আর যেগুলো অনুপান্দে ছিল সেগুলো কিন্তু মাপ মতন হয়েছিল বলেই জিনিসগুলো এত ভালো হয়েছে। তা আজকের দিনে বাবা বলছিল যে মানে পৌষ পার্বণের দিনে আর কি, এই যে পৌষ পার্বণ আজকে কোনো পিঠা হবে না, কারণ বাবার শরীরটা ভালো ছিল না, সেই জন্য বাবা করতে পারিনি, আর শরীরটারও ভালো ছিল না, যেটা আগে তোমাদের বললাম। তো যাই হোক, সেই জন্য আমি আর কি যে থেকে আর কি করার চেষ্টা করলাম, তা বলা যেতে পারে মোটামুটি ঠিকঠাকই করতে পেরেছি। আর দেখো পাটিসাপটা তো করা হয়েই গেছে, আর শরীর থেকে যখন জিজ্ঞাসা করছিলাম কি কেমন হলো, তো ও তখন এটা দেখাচ্ছিল।